দুর্গাপূজার দশমী কিভাবে পালন করতে হবে শাস্ত্র বলছে যে তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম নাচ গান করতে হবে এবং কাদা ধুলো মেখে একেবারে লটর পটর অবস্থা হতে হবে। আর গ্রাম্য ভাষায় যেসব অসভ্যতাপূর্ণ যেসব অশ্লীল শব্দ রয়েছে সেই শব্দ বা গালাগালি একে অপরকে দিতে হবে এবং সেই ধরনের বিভিন্ন রকম গান চালাতে হবে, খুব জোরে জোরে আওয়াজ করে করে গান শোনাতে হবে আর সেই গান শুনে তাদেরকে নিয়ে নাচানাচি করতে হবে। আর যদি কোনো ভদ্রলোক এইগুলোকে দেখে খুব নিন্দা করে থাকেন তাকে দুর্গা দেবী প্রচন্ড বড় অভিশাপ দেবেন। অর্থাৎ দুর্গা দেবীর বিসর্জন এভাবে করতে হবে, এটা শাস্ত্র বলছে। দুর্গা পূজার মূল শাস্ত্র কালিকা পুরাণে বলা হয়েছে। কালিকা পুরাণের ৬১তম অধ্যায়ের এই দেখুন ১৯, ২০, ২১ নম্বর শ্লোকে বলা রয়েছে, রাগ নিপুণ কুমারী ও এবং নর্তকগণ সঙ্গে লইয়া শঙ্খ, তুড়ি, মৃদঙ্গ এবং পটহের শব্দ করিতে করিতে নানাবিধ বস্ত্রের ধ্বজা উড়াইয়া খই এবং ফুল ছড়াইতে ছড়াইতে ধূলি কর্দম নিক্ষেপ করতে নানা ক্রীড়া কৌতুক মঙ্গলাচরণ পূর্বক ভগলিঙ্গাদি বাচক গ্রাম্য শব্দ উচ্চারণ এবং তাদ্দিশ শব্দবহুল গান এবং তাদ্দিশ অশ্লীল বাক্যালাপ করিয়া বিসর্জনের সময় ক্রীড়া করিবে। আচ্ছা, তারপরে কি বলছেন, সেই দিবসে যদি কোনো মনুষ্য নিজের উপর অপর কর্তৃক অশ্লীল ব্যবহার করা না ভালোবাসে এবং অপরের উপর অশ্লীল ব্যবহার না করিতে চায় তবে ভগবতী দেবী ক্রুদ্ধ হইয়া তাকে পাপ প্রদান করিবেন। হায় রে শাস্ত্র! এ সনাতন ধর্ম যে একে অপরকে অসভ্য অশ্লীল ভাষায় গালাগালি দিতে হবে, আর যদি কেউ এটা না দেয় তাকে দেবী দুর্গা অভিশাপ দেবেন। যদি কেউ দিচ্ছে গালাগালি এবং এইসব নিয়ে নাচানাচি করছে, এটাকে যদি কেউ পছন্দ না করে তাকে দেবী দুর্গা অভিশাপ দেবে। এই সনাতন ধর্ম! হায় রে হিন্দু, কি অবস্থা আপনাদের! আপনাদের ধর্মকে আপনারা জানেন না। এই জন্যে আমরা বারবার ভিডিওর মাধ্যমে বলছি যে আমাদের ধর্ম হলো বেদ, আমাদের ধর্ম হলো বৈদিক ধর্ম। আমাদের ধর্ম এসব পাখণ্ডগিরি নয়, আমাদের ধর্ম এসব পৌরাণিক নয়, তান্ত্রিক নয়। আমাদের ধর্ম হচ্ছে বৈদিক ধর্ম। বৈদিক ধর্মে ফিরুন, এসব অসভ্যতাকে পরিত্যাগ করুন। আপনারা শুনলেন তো এই পবিত্র দাসের কথা। হ্যাঁ, আমিও কিন্তু আপনাদের সঙ্গে শুনলাম। হ্যাঁ, অনেকের একটু রাগ হচ্ছে, আমারও কিন্তু রাগ হচ্ছে। এবার আমার যখন রাগ হয় যে কোনো বিষয় আমি যখন শুনি না, আমি না সেই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করি, একটু ইন্টারনেট ঘাঁটি, একটু সোশ্যাল মিডিয়ায় ঘাঁটি, বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটি যে সত্যিই কি এই পবিত্র দাস যেটা বলছে এটা সত্যিই কি সত্য, না এই পবিত্র দাস শুধুমাত্র হিন্দু ধর্মকে ছোট করার জন্য। তারপরে তার প্রোফাইলটা গিয়েও ঘাঁটি ভাই, প্রোফাইলটা গিয়েও ঘাঁটি। কারণ প্রোফাইল ঘাঁটলে আবার অনেক কিছু বোঝা যায় এই মালটা কি জালি নাকি অজালি। বললাম না যে দেখো একটা ঝুড়ির মধ্যে ফুটো থাকে না, অনেকগুলো ফুটো, দেখো ফুটোর মধ্যে একটা ফুটো বড় একটা ফুটো ছোট থাকে, ঠিক আছে? তো এইটা হলো সেই টাইপের, এই ফুটো বড় ছোটো টাইপের, ঠিক আছে? এবার আমি না ঘাঁটি, প্রোফাইল ভালো করে গিয়ে ঘাঁটি, এবার ঘেটে দেখি, তখন বুঝতে পারি যে প্রোফাইল ঘেটে অর্ধেক প্রমাণ আমি পেয়ে যাই, ঠিক আছে? তারপরে আমি কী করি, যেটুকু বাকি থাকে সেই জন্য চলে যাই গুগলের কাছে। গুগল কি বলে, যেহেতু গুগলের কাছে প্রত্যেকটা গীতা, কোরআন, যত ধর্মশাস্ত্রের সব কিছুর হিসাব কিন্তু গুগলের কাছে থাকে। একদম প্রত্যেকটা জিনিস গুগলের ওয়েবসাইটে আপলোড করা থাকে এবং আছে, ভবিষ্যতে সারা জীবনের জন্য হয়তো এগুলো থাকবে, ঠিক আছে? এখানে আমি লিখছি, এখানে দুর্গা পূজায় বিসর্জন অশ্লীল গান বাজিয়ে নাচিয়ে করার কথা শাস্ত্রে লেখা যাবে। ও বলছে এটা, আমি বলছি না। আমার মনে হয় এই শাস্ত্রটা কি পুরাণ বললো না, কি পুরাণ, এই পুরাণটা ওর বাপই লিখেছে। এটা আমার মনে হচ্ছে পুরাণটা ওর বাপই লিখেছে, কারণ গুগলে কি বলছে সেটা চলো সেটা দেখে নিই। আমি এখানে লিখেছি দুর্গাপূজার দশমী কীভাবে পালন করতে হয়, হিন্দু শাস্ত্রে কি বলে। এটা আমার প্রশ্ন, গুগল আমাকে উত্তর দিয়েছে, খুব সুন্দর প্রশ্ন। দুর্গাপূজার দশমী অর্থাৎ বিজয়া দশমী হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটি মা দুর্গার বিজয় ও বিজয়ার প্রতীক। আচ্ছা, এখানে বলছে নিচে আমি শাস্ত্র প্রথা ও অনুযায়ী বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি, বুঝতে পেরেছো? বলছে নিচে আমি শাস্ত্র প্রথা অনুযায়ী বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি। এবার কী ব্যাখ্যা করেছে আসুন সেটাও আজকে দেখি আমরা। বিজয়া দশমীর অর্থ আশ্বিনে শুদ্ধ শ্যামা দেবী যাত্রা বিদায়িকা, ঠিক আছে? অর্থাৎ আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে দেবী দুর্গার বিদায় সম্পূর্ণ হয়, ঠিক
ঠিক আছে, আশ্বিন মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে দেবী দুর্গার সম্পূর্ণ হয়। তারপরে কি বলছে, এখানে বলছে এই দিনটি হলো মায়ের গৃহের প্রত্যাখ্যানের দিন, তাই এটি যেমন আনন্দের তেমনি দেবনারও প্রতীক। এখানে বলছে নবমী ও দশমীর সঙ্গে সন্ধি পূজা ও সম্পূর্ণ হয় অষ্টমী নবমী সন্নিধিতে, ঠিক আছে। এরপর দশমী তিথি আরম্ভ হলে মা দুর্গার বিসর্জনের প্রস্তুতি শুরু হয়, ঠিক আছে। এখানে কোথায় লেখা আছে যেগুলো বলছে নাচাতে হয়, ও যেগুলো বলছে কি লোকে নোংরা অকুত্থ ভাষায় নোংরা বাজে বাজে খিস্তি কামারি গালি দিতে হয়, কোথায় লেখা আছে? এখানে দেখো লেখা নেই কিন্তু। শাস্ত্র অনুযায়ী দশমী তিথিতে দেবী বিসর্জন দেওয়া হয় এই মন্ত্রে, এ দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিত। আর এখানে বলছে নমস্তস্যই নম নম, মানে এটা হলো মন্ত্র, ঠিক আছে। এখানে কোথায় লেখা আছে? এখানে 4 দেখো লেখা আছে সিঁদুর খেলা, ঠিক আছে। এইটা আমি পড়ে দিচ্ছি, 4 সিঁদুর খেলা ও বিজয় রীতি, ঠিক আছে। এখানে একে অপরকে সিঁদুর দিয়ে আশীর্বাদ করেন। এখানে হচ্ছে বিবাহিত নারীরা দেবীর সিঁদুরতে ও গালে সিঁদুর দেন, ঠিক আছে। এখানে কোথায় লেখা আছে? এখানে আছে বিজয়া প্রণাম ও কোলাকুলি, ঠিক আছে। বাড়ি বাড়ি গিয়ে আত্মীয়তা বন্ধু ও প্রিয়জনদের কাছে বিজয়া প্রণাম করা ও মিষ্টি খাওয়ানো, বিজয়ের মিষ্টি ও দেখুন নাড়ু সন্দেশ, এখানে লাড্ডুর ইত্যাদি, ঠিক আছে। এখানে কোথায় লেখা আছে? শাস্ত্রর বার্তা, হিন্দু শাস্ত্রে বলে দশমী বিজয়া স্থানে সৌজন্য করণী, অর্থাৎ বিজয়া দশমী হলে এমন একটি দিন যেদিন সব দোষ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে সৌজন্য স্থাপন করতে হয়, ঠিক আছে। মানে আগে পরে যদি তোমাদের শত্রুতা থাকে সে বন্ধুত্ব যাই থাকুক সব দোষ ভুলে বিজয়া দশমীতে কোলাহল করতে হয়, ঠিক আছে। এখানে কোথায় লেখা আছে? এই যে জানোয়ারটা বলছে বিজয়া দশমীতে বেশ্যা এনে নাচানাচি করাতে হয়, লোককে গালিগালাজ দিতে হয়, নোংরা গান চালাতে হয়, কেন? এই রকম কিছু, এইটাও কিন্তু কিট, এটা হিন্দু ধর্মের কিট। তোমাদের মনে হচ্ছে তো নাকি? তোমাদের মনে হচ্ছে না? তোমরা আবার এই জানোয়ারটার কথা বিশ্বাস করে বসো না। এটা সত্যি বলতে এই যেই শাস্ত্র থেকে জানোয়ারটা খুঁজে বের করেছে, হয়তো এই শাস্ত্রটা লিখেছিল ওর কোনো বাবা বা ওর কোনো জেহাদি বাপ বা রোহিঙ্গা বাবা এই শাস্ত্রটা লিখে গেছিলো অতীতে। আমি বলছি না যে শাস্ত্রতে লেখা নেই, বলো না, অতীতে হয়তো এরকম হিন্দু বিরোধী হিন্দু বিদ্বেষী তো এখনও যেমন আছে অতীতেও ঠিক তেমনই ছিল, ঠিক তারা হয়তো সেই সময় লিখে গেছিলো। সেই রোহিঙ্গার কোনো একজন রোহিঙ্গার বীজ হয়তো এই শাস্ত্রটা লিখে গেছিলো। সেই শাস্ত্র থেকে এই বড় বড় বাতেলা বড় বড় ডায়লগ মারছে এই পবিত্র দাস, হিন্দুদের কিট বলা যায় যাকে। সত্যি কিন্তু একজন হিন্দুদের কিট। দেখো চলো মানুষ কি বলছে, মানুষের কমেন্ট এখানে শুনি, মানুষ কি বলছে দেখো। তুই সেই সকল অস্ত্র খুঁজে বের করছো যেগুলো তোমার সমালোচনা বা বিতর্কের প্রেক্ষাপটে বানাতে পারে। আচ্ছা হিন্দুরা তোমরা এই কর্মে ভীষণ খুশি হচ্ছ। আমি অন্ধ ধর্ম বিশ্বাসী নাই, কিন্তু এমন কিছু বোঝানো যাতে আমাদের ধর্ম নিয়ে কেউ বিদ্রোহ করতে পারে, কিন্তু শাস্ত্রে যে কথা লেখা আছে বললে বা শাস্ত্র অনুযায়ী করার কথা বলে হয়েছে বলে তা কি আমার পালন করি না। এবার কি দীনকৃষ্ণ ঠাকুরের কথা মনে পড়ছে ভাই। এরা দীনকৃষ্ণ ঠাকুরের ছেলে, এরা হলো এই একটা দীনকৃষ্ণ ঠাকুরের, এরা পুরো বিশ্বাস করে ধর্ম পেশা, এরা ধর্ম বিক্রি করে খায়, এরা ধর্ম বিক্রি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট। এই কথাটা না বলে ভিডিওটা ভাইরাল হতো না, আর এর ভিডিও ভাইরাল না হলে আমি আবার এই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতাম না। তো এই জন্য এই টাইপের লোকরা এই ভিডিওগুলো বানিয়ে জাস্ট ভাইরাল হওয়ার ধান্দা, আর কিছু না। ইসলাম ধর্ম হচ্ছে প্রাকৃতিক ধর্ম, হ্যাঁ প্রাকৃতিক ধর্ম। যে পুরাণ হচ্ছে হাদিসের মতো কিছু ঠিক, আর বেশিরভাগই বিকৃত। এখানে একজন কি বলছে দেখো, এখানে লিখছে যে আমার যতটুকু মনে হচ্ছে এই পুরাণগুলো কোনো এক সময় বিকৃত করা হয়েছে, বেদ যা বলে তাই পালন করা শ্রেয়, ঠিক আছে। দেখো ব্যাপারটা হলো এই বিষয়টা পুরাণে আদৌ কি লেখা আছে সেটা আমার জানা নেই, কিন্তু এইসব এইসব পবিত্র দাসের মতন ভণ্ডদের কথা তোমরা বিশ্বাস করবে না। তোমাদের যদি কোনো রকম কোনো বিষয় নিয়ে সন্দেহ হয় আমার কথাও বিশ্বাস করবে না। আমিও তো মিথ্যে বলতেই পারি ভাই, আমিও মিথ্যা বলতে পারি ভাই, ঠিক আছে। দেখা গেলো নিজের ধর্মকে বাঁচানোর জন্য আমি মিথ্যে বলে দিলাম, ঠিক তাই। এই জন্য তোমরা গুগল বলে এটা তার কথা আছে, গুগলকে তোমরা জিজ্ঞেস করতে পারো, গুগলকে তোমরা জিজ্ঞেস করো। ঠিক আমার মতন আমি ভাই চেষ্টা করি কি সবসময় সত্যিটা তুলে ধরার। আমি মিথ্যা কথা বলে তারপরে লোকে আমাকে নিয়ে ট্রোল করবে, গালাগালি করবে, খিস্তি কামড়ে, এটা আমি চাই না। আমি চেষ্টা করি সবসময় সত্য যেটা আছে, অরিজিনালি যেটা আছে সেটাই তুলে ধরা। তাই আমি ডাইরেক্ট গুগলকে জিজ্ঞেস করি, গুগল যেটা বলে আমি তোমাদেরকে সেটাই বলি। আমি আলাদা করে গুগল তার বানাই নিয়ে আসি। এখানে একজন কী বলছে দেখো, এখানে বলছে অন্ধের শহরে তুমি চশমা বিক্রি করতে চাইছো, ঠিক আছে ভাই। এখানে আবার অনেকে বিশ্বাসও করছে এর কথা, ঠিক আছে। কি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটু তুলে ধরার জন্য। এখানে স্বপন তালুকদার, ঠিক আছে, স্বপন তালুকদার আবার এটা বলছে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে খুব সম্মান করতাম ভাই। এখন সোশ্যাল মিডিয়া জামানা, যে যা ভুলভাল বলে সবাই সেটা বিশ্বাস করতে বাধ্য হয়। কেন একটু কি বিদ্যা বুদ্ধি বা একটু বুদ্ধি নাই? নিজে তো রিসার্চ করতে হয়, ভালো মতো রিসার্চ করে তো দেখতে হয় যে এটা সত্যি কি মিথ্যা। হ্যাঁ, ওই জন্য তোমরা রিসার্চ না করতে হলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো। আমি সবসময় চেষ্টা করি একদম যেটা থাকবে যেটা হবে সেটা তোমাকে সামনাসামনি দেখাবো, রুবারু দেখাবো।
তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে এই পবিত্র দাস এই ভণ্ড হিন্দু বলে নিজেকে দাবি করে, নিজেকে কি বলে বৈদিক ধর্ম না কি ধর্ম বললো, একটা দাবি করলো। আমার সেটা দেখারও দরকার নেই, জানাও দরকার নেই। এই ভণ্ডর কথা শুনে তোমরা প্লিজ বিশ্বাস করো না, এর কিন্তু একটা ভণ্ড, একদম পুরোপুরি ভণ্ড, ঠিক আছে। এরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া আসে মানে যেসব একদম হিন্দু ধর্ম অবলম্বী যেসব একদম তোমার সাদা মাথা লোক, তাদের মাথা ভুলানোর জন্য, তাদের মন ভুলানোর জন্য, তাদেরকে ভুলভাল বোঝানোর জন্য, আর কিছুই না। আর কিছু লাইক সাবস্ক্রাইব এখান থেকে কিছু ইনকামের জন্য, আর কিছুই না। তো যাক বন্ধুরা, তোমরা জানাবে যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের কেমন লাগলো। আর তোমাদের এই বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে, অবশ্যই সেই মতামত তোমরা কমেন্ট বক্সে লিখতেও পারো, বা আমি যদি কোনো পার্সোনালি ভুল বলে থাকি, আমার ভুলটাও শুধরে দিও কমেন্টে এসে। তো ওখানে দেখা হবে, কমেন্টে দেখা হবে, তোমরা জানিও তোমাদের মতামত। আর হ্যাঁ, যারা এই চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করেন, তারা প্লিজ এই লাল কালার বাটনটা টিপে পারো, ঘুষি মেরে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে এখানে শেষ করছি, বাই বাই। আর হ্যাঁ, আমাদের ধর্মকে বাঁচাতে কিন্তু হবে আমাদেরই, তাই অন্ধভক্ত হইও না, যেটা ঠিক সেটা বিশ্বাস করার চেষ্টা করো। কেউ একটা সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল বকে গেলো, সেটা বিশ্বাস করে তুমি বিশ্বাস করে নিলে, একদমই না। আজকে এখানে শেষ করছি, বাই বাই। ভালো থেকো, সাবধানে থেকো, বাই বাই।